গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। একটু ব্যস্ত তো ছিলাম, দেখো কথা আটকে যাচ্ছে, ব্যস্ততার মধ্যে আছি। তো সেই কারণে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন 11টা 4 বাজে। তো সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজ তো রবিবার, দুষ্টুর বাবা বাজারে গেছিলো। আর দুষ্টু এখন বাজার যায় না দুষ্টুর বাবার সঙ্গে। একদিন হয়েছে কি, ওর পটি পেয়ে গেছিলো, প্যান্টের মধ্যে না পটি করে দিয়েছিল। তারপর সেই ভয় তার এখন বাজার যেতে চায় না। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা বসিয়েছি, একটু বেরোবো। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো, আমি 12টার সময় বেরোবো। এখন 1 ঘন্টা আমার হাতে টাইম আছে। তো 1 ঘন্টার মধ্যে আমার অনেকটা কাজ সেরে নিতে হবে। তো এখন এই যে স্টেশনে বসা, দুষ্টু বাবা দিয়ে গেল, কারণ সকালে রান্না বাড়া শেষ করে আমি ওকে বলেই রেখেছিলাম যে আমাকে একটু দিয়ে আসবে স্টেশনে। প্রচণ্ড রোদ্দুর। তো যাব হচ্ছে 2 নম্বরে। তো 2 নম্বরে রোদ্দুর, একটাও গাছ নেই 2 নম্বরে যে বসবো। 1 নম্বরে বেশ কয়েকটা গাছ আছে, গাছের নিচে এই যে বসলাম। আর এর মধ্যে আমি একটু খাবার নিয়েছি, ভাত নিয়েছি, আর 2-3 রকমের তরকারি করেছিলাম সকালে, তোমরা দেখলে সেইগুলো আর কি এই যে ব্যাগের মধ্যে নিয়েছি। আর ছোটো পার্স হিসাবে বলতে এই যে এই ব্যাগটা নিয়েছি, আর একটা জলের বোতল আছে ছোট্ট। 12টা 24 টাইম দেখাচ্ছে আমাদের এখানে। 12টা 12 কৃষ্ণনগর থেকে ছাড়ে। আর আজকে রবিবার তো অনেক ট্রেন ভেবেছিলাম ক্যান্সেল থাকবে, আবার স্টেশনে ঢুকে আগে দেখে নিলাম যে এই ট্রেনটা ক্যান্সেল আছে কি না। রবিবার অনেক সময় না ট্রেন ক্যান্সেল করে দেয়। তো যাই হোক, ট্রেন ঢুকুক, তারপরে ট্রেনে উঠবো। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যেতে চলেছি। তো দেখো, স্টেশনে এসছি দুপুর প্রায়। এখন এত রোদ্দুর কি আর বলবো, 2 নম্বরের মতো দাঁড়ানো যাচ্ছে না। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শিয়ালদা থেকে কলকাতা মেডিকেল কলেজ যাওয়ার খুবই অল্প সময়ে কিভাবে পৌঁছানো যায়। তো আমি ধরেছি কৃষ্ণনগর লোকাল, ধরবো, যেহেতু কৃষ্ণনগর আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে তাহিরপুর। তাহিরপুর বলে তোমরা অনেকেই হয়তো চিনবে, অনেকেই হয়তো চিনবে না। তো কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছেড়ে আসছে। আমার বাড়ি থেকে স্টেশন কৃষ্ণনগরের দূরত্ব মাত্র 2টো স্টেশন। তো দেখো, ট্রেন ঢুকে গেছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর আজ সানডে যেহেতু ট্রেনটা খুব একটা ভিড় ছিল না, একদম ফাঁকাই ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো একদম শিয়ালদায় গিয়ে পৌঁছাবো, পৌঁছিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর সকালবেলায় না খাওয়ার একদমই সময় পাইনি, উঠেছি কিন্তু অনেক ভোরবেলাতেই। ধরো সংসারের সমস্ত কাজবাজ সেরে তারপরে ধরো এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোলাম। তো কেন আমি মেডিকেল কলেজে যাচ্ছি, তো চলো এবার তোমাদের সেটা আর কি বলবো। তো তোমরা জানোই আমার বড় মাসি অনেকটাই অসুস্থ। তো এর আগেও তোমরা দেখেছো কল্যাণী হসপিটালে ভর্তি ছিল, অপারেশন হয়েছিল থাইরয়েডের। তো ক্যান্সার ধরা পড়েছে, তো আবারও সেটা অপারেশন করতে হবে, সেই জন্য এখন মেডিকেল হসপিটালে ভর্তি আছে। তো সেই জন্যই দেখা করতে যাচ্ছি। আজ 4-5 দিন হয়ে গেছে ভর্তি হয়েছে। তো আমি তো সপ্তাহের মাঝখানে একদমই সময় পাচ্ছিলাম না যাওয়ার জন্য। তো আজকে দুষ্টুর বাবা বাড়িতে রয়েছে, দুষ্টুকে সেই জন্যই দুষ্টুর বাবার কাছে রেখে আমি বেরিয়ে পড়েছি। তো সকালে ওই যে বললাম খাওয়ার একদমই টাইম পাইনি। তো একটা ভেবেছিলাম চাল ভাজা কিনবো। তো এতটা এলাম তাহিরপুর থেকে শিয়ালদা এই যে পৌঁছে গেছি, একটা চাল ভাজাও উঠলো না আজকে, শুধু একটা বাদামের খাজা উঠলো। তো ওই বাদামের খাজাই একটা নিয়ে নিলাম, ওটাই খেতে খেতে দেখো শেষ পর্যন্ত শিয়ালদা এসে পৌঁছে গেলাম। তো দেখো শিয়ালদা পৌঁছে গেছি। আর 4 নম্বর আর 3 নম্বর তো পাশাপাশি। তো আমি 3 নম্বরে বসে রয়েছি, ওয়েট করছি ভাইয়ের জন্য। আমার মাসির ছেলে আর কি আসবে, ও আসছে পরের ট্রেনে, তো ওর জন্য ওয়েট করছি। আর এই যে পুরো শিয়ালদা প্ল্যাটফর্মটা তোমাদের দেখো, এটা হচ্ছে নর্থ। আর সাউথের দিকে তো আলাদা প্ল্যাটফর্ম রয়েছেই, ওটা অন্য দিকটায়। তো দেখো পুরো বসে রয়েছি, ওর জন্য ওয়েট করছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে না এখান থেকে একটু ঝালমুড়ি নিয়ে নিই। এত রকমের মশলা দিয়ে ঝালমুড়িটা করেছে, যখন বানাচ্ছে না তখন দেখতে বেশ ভালোই লাগছে, নানা রকমের মশলা, চানাচুর, তারপরে আরও অন্যান্য কিছু যা যা লাগে আর কি, কাঁচা ছোলা দিয়েছে। আবার দেখলাম এখানে কি ধরনের একটা মটর দিল, বিভিন্ন রকমের মশলা সমস্ত কিছু দিয়েই মুড়িটা মাখলো। কিন্তু বিশ্বাস করো একটুও ভালো খেতে না। একটা হচ্ছে 15 টাকা আর একটা হচ্ছে 20 টাকা। তো আমি 15 টাকাটাই নিয়েছি, জায়গা মানুষ অতগুলো হয়তো খেতে পারবো না। তো দেখো দেখে কিন্তু বেশ ভালোই লাগছিলো, কিন্তু খাওয়ার সময় দেখলাম একদমই ভালো নয়। তো আমি কিছুটা খেলাম, খেয়ে না আবার কিছুটা আমি রেখে দিয়েছিলাম। ভাই যখন এলো তখন ভাইকে দিয়ে দিলাম।
তো দেখো এই যে ভাই চলে এসছে, ভাই বলছে দিদি তাহলে ব্যাগটা আমার কাছে দে। তো ওই দেখো খাবারের ব্যাগটা ওর হাতে দিয়ে দিয়েছি। তো চলো এখন এই যে বেরিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। তো চলো বন্ধুরা, এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে শিয়ালদা প্ল্যাটফর্ম দেখছো, এই প্ল্যাটফর্ম থেকে আমি মেডিকেল কলেজ হসপিটালে কিভাবে পৌঁছলাম। তো দেখো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা, বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে। তো আমি ডান দিকে রাস্তাটা ধরে সোজা ঢুকে গেলাম হচ্ছে মার্কেটের ভেতরে। তো তোমরা কি করবে, শিয়ালদা স্টেশন থেকে যখন বেরোবে দেখবে ওপর দিয়ে একটা হাইওয়ে মতন একটা রাস্তা আছে। তো ওইটা দিয়ে দেখবে বেশ সব রকমের গাড়ি ঘোড়া চলছে, ঠিক ওই মানে রাস্তাটাই আমাকে ধরতে হবে। তো প্রথমে দেখো ডান দিক থেকে বেরিয়ে এলাম, এসে আরও একটা রাস্তা পেলাম, ঠিক আবারও ডান দিকে মোড় নিয়ে এই দেখো বেরিয়ে যাচ্ছি। দু সাইডেই কিন্তু জামা কাপড়ের দোকান, নানা রকমের ফলের দোকান এগুলো ছিল। তো ওই গলিটা পার হয়ে এই দেখো আমি রাস্তায় উঠে গেছি, আর এখানেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। তোমরা চাইলে অটো ধরেও যেতে পারো, অটোতে মিনিট 5 থেকে 7 লাগবে। আর যদি মনে করো যে না হেঁটে যাবে তাহলে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো যদি তোমরা প্রথম আসো তো তোমাদেরকে সাজেস্ট করব প্রথম দিন অন্তত অটোতেই চলে আসো, কারণ কলকাতার রাস্তাঘাট মানে কি বলো তো, মানে আমরা যেহেতু একদম গ্রামের মধ্যে থাকি না, তো কলকাতার রাস্তাঘাট আমরা খুব একটা চিনি না। তো দেখো আমি এই যে অটোতে উঠে গেছি, আর অটো থেকে ওই যে তোমরা দূরেই দেখতে পাচ্ছ শিয়ালদা প্ল্যাটফর্ম কিন্তু দেখা যাচ্ছে। তো একদম শিয়ালদা প্ল্যাটফর্মের কাছেই কিন্তু অটো স্ট্যান্ড। তো অটোতে আমাদের ভাড়া নেবে হচ্ছে 12 টাকা। তো আমি শুনেছিলাম 15 টাকা ভাড়া। তো যাই হোক 12 টাকার 15 টাকার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তো অটোতে উঠে পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদম কলেজ স্ট্রিটের রাস্তাটা। তো কলেজ স্ট্রিট হয়েই কিন্তু মেডিকেল কলেজ হসপিটাল। তো আমি তো অটো করে আসছি, তোমরা যদি মনে করো যে না হেঁটে আসবে তাহলে কিন্তু তোমরা এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের একটা ট্রাফিকের এই জায়গাটা রয়েছে, এটাও তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরে নিতে পারো। তো দেখো এরপর দেখো এখানে রয়েছে একটা মোড়। তো তোমরা ডাইনে বায়ে যদি মানে মনে করো যে যাবে, একদমই যাবে না, মানে যদি হেঁটে আসো তারপর দেখো আরেকটা মোড় পড়লো, আর এই মোড়ের মাথায় রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ির দোকান, এটাও তোমরা ল্যান্ডমার্ক হিসাবে ধরে নিতে পারো। মনে রাখবে যে এইগুলো যাওয়ার পথে পড়বে। তারপরেই দেখো সোজা আবারও যাচ্ছি, যেতে যেতে এই যে আবার ডান দিকে মোড় নিল, মোড় নিয়েই একদম মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সি গেট। তো দেখো পৌঁছে গেছি মেডিকেল কলেজ হসপিটালে। তো চলো এখন ঢুকবো। আর মাসি কোন বিল্ডিংয়ে আছে সেটা তো জানি না, তো সেই জন্য ভাইয়ের তো মানে সাহায্য আমাকে নিতেই হবে। আর আগে থেকেই মেজোমাসি রয়েছে হসপিটালে, আমার মেজোমাসি গতকালেই এসেছিল। তো সেই কারণে ভাই একদিনের জন্য বাড়িতে গেছিলো। তো আমি আর ভাই দেখো ঢুকে গেলাম হসপিটালে। অনেকটা মানে এরিয়া নিয়ে হসপিটালের চত্বরটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে 3 নম্বর গেট। আজ যেহেতু সানডে তো 3 নম্বর গেটটা না বন্ধ রয়েছে। তো শিয়ালদা থেকে কিভাবে এলাম বুঝতেই পারলে। ফাইনালি এসে হসপিটালে পৌঁছলাম। তো 4টের আগে তো মনে হয় না ঢুকতে পারবো, এখন বাজে হচ্ছে 3:26। তো মাসির ওখানে পৌঁছাই, তারপরে আবার ক্যামেরাটা অন করবো। তার আগে আর ক্যামেরা অন করবো না মনে হয়, ঠিক আছে, কারণ সব জায়গায় সব কিছু অ্যালাউ নাও থাকতে পারে। ঠিক আছে চলো। তো তারপরে দেখো মাসির এখানে চলে এলাম। মাসি রয়েছে এখানে 4 তলায়। তো দেখো আমি যা খাবার নিয়ে এসেছিলাম 3 জনেই ভাগ করে খেলো, মানে মেজো মাসি, বড় মাসি, আমার ভাই তো খাবার নিয়েও নিচে চলে গেছে। ওইখানে বসে খেতে চায় না, ও খাবার নিয়ে নিচে চলে গেছে। আর এখন যেহেতু ভিজিটিং আওয়ার্স 2 জন 3 জন অ্যালাউ করবে। তো দেখো আমি মাছের ঝোল নিয়ে এসেছি, তারপরে সজনে ডাঁটার চচ্চড়ি এনেছি, আর কচুরলতির তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম। শুধু মাছের ঝোল দিয়েই 3 জনে ভাত খেলো। ভাতটা আর একটু আনলে হতো, কারণ মেজোমাসি বলেছিল যে 1 জনের মতো নিয়ে আসিস। তো সেই 1 জনের ভাত মানে 3 জনে ভাগ করে খেলো, আর আমার এত কষ্ট লাগছিল। তো এখন আর কষ্ট লাগলেই বা কী করব। তো যাই হোক ভাগ করে সবাই মিলে খেলো। আমি কিন্তু খাইনি, আমাকে খাওয়ার কথা বলছিল যে তুই খেয়ে আসিস নি, তুই 1 গাল খা। কিন্তু এতটা জার্নি করে এসেছি, আমার না একদমই খেতে ইচ্ছা করছিল না। আর মাসি যেই ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডটা একটু তোমাদের একটু দেখালাম ঘুরিয়ে, প্রচুর রুগী ভর্তি। তো এখন বেরিয়ে গেছি, এই যে হসপিটালের 3 নম্বর গেট। আমি আছি আর এই যে মেজোমাসি আছে। তো অটোর জন্য দাঁড়িয়ে আছি। 5:34 কৃষ্ণনগর লোকাল শিয়ালদা থেকে। তো অটো করে স্টেশনে যাবো, ঠিক আছে। তো
তো হসপিটালে যাওয়ার সময় যেভাবে অটো করে ধরে মানে হসপিটালে পৌঁছেছিলাম, সেই একই জায়গা থেকে আবার অটো ধরে চলে এলাম এই যে শিয়ালদা একদম স্টেশনের কাছে। আর তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে ঢোকার আগে যে মার্কেটটা পড়ে, কত রকমের মোবাইলের কভারের দোকান, মানে আমি দেখে না জাস্ট আমি অবাক হয়ে গেছি। আর এখন বাজে 5টা 15 আর আমি শিয়ালদা থেকে ট্রেন ধরবো 5টা 34 কৃষ্ণনগর লোকাল। তো চলো, যেতে যেতে হয়তো আমার রাত হয়ে যাবে। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো স্টেশনে নামলাম, তাহিরপুর স্টেশন, এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, ট্রেন ওই যে বেরিয়ে গেল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর অবশ্যই প্রে করো আমার মাসি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে, মাসিকে যেন তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরে আনতে পারি। এর থেকে বড় চাওয়া এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নয়। ঠিক আছে, তো চলো আজকের মতন তাহলে এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট। জানি না বাড়িতে গেলে পরে দুষ্টু কতটা রাগ করবে আমার ওপর, কারণ সারাটা দিন চলে গেছে। তো যাই হোক, চলো টাটা সবাইকে।